কিশোরগঞ্জের ভৈরবে জোয়ানশাহী হাওরে বোরো ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে পাকা ধান কাটতে পারছে না কৃষকরা। একদিকে শ্রমিক সংকট, অপরদিকে ধানের বাজার দর কম। ইতিমধ্যেই উত্তর পূর্ব হাওরাঞ্চলের হাওরগুলো থেকেও নতুন ধান আসতে শুরু করেছে ভৈরব মোকামে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ধানের দাম অনেক কম। এ অবস্থা চলতে থাকলে আগামীতে কৃষি অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। বিস্তারিত থাকছে ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের পাঠানো তথ্যচিত্রে। ভৈরবের মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কেউ কাটছে হাতে সনাতন পদ্ধতিতে, কেউ আবার ধান কাটছে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে। নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর অঞ্চলের উৎপাদিত প্রায় বেশিরভাগ ধানই বেচা কেনা হয় ভৈরব মোকামে। আবার মুন্সিগঞ্জের মীর কাদিম, চাঁদপুর, চট্টগ্রাম, আশুগঞ্জ সহ আশেপাশের এলাকায় রাইস মিল মালিকরা ভৈরব বাজারে নতুন ধান কিনতে আসে। বর্তমান বাজারে প্রতিমন মোটা হীরা ধান 700 থেকে 740 টাকা আর চিকন ধান 28 ও 29 জাতের 800 থেকে 900 টাকা দামে বিক্রি হচ্ছে। এখন দু একদিন ধরে ধানের আমদানিটা খুব কম, কারণ বাজার কমে গেছে আর কৃষকেরও বেচে পড়তে হচ্ছে না। কৃষকেরা এখন ধান শুকায় ফেলতেছে। দাম যদি ভালো হয় তাহলে আশা করি আমদানি আরো বাড়বে। বাজার দর হচ্ছে 760 থেকে 70 টাকা কোয়ালিটি ভেদে, আর 29 ধান বা চিকন ধান যেটা বলে ওইটা বেচাকেনা হইতেছে আপনার 850 থেকে 60 টাকা। ধানের দাম তুলনামূলক কম, এতে কৃষক ক্ষতিগ্রস্ত। এক সপ্তাহ আগে এসব ধানের দাম প্রতি মনে 100 টাকা বেশি ছিল। খরচ বেশি হওয়ার কারণে ধান উৎপাদনে ব্যয় বেশি, কিন্তু ধানের বাজার মূল্য কম বলে দাবি কৃষকদের। বর্তমানে ধানে যে দাম আছে তাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচের সাথে ধানের বাজার মূল্য সমন্বয় করে সরকারি খাদ্য গোদামে ধান ক্রয় করলে তারা লাভবান হতেন। আমি ক্যাত করছি হলো 14 গাড়ি, বাড়ির মাঝে হলো 3 আনি ক্যাত। 3 আনি ক্যাতের মাঝে আমার 20,000 টাকা খরচ হয়েছে। কামলা হওয়া যাইতেছে না, আমি ছোট ছোট ফুলা বানলে কামলা দিয়েছে না, পরে এই গাড়ির মেয়ে পড়তেছি। ঠিক আছে, উজানের ক্ষেত্রে ইচ্ছা দেখ পরে ফই রয়ে গেছে। আবার জমিনের বেরিল ফানি, পানিটা বলতে গেলে মেঘের পানিও ধরছে, কালের পানিও আইছে, আবার মেঘের পানিও ধরছে, আর নাই সড়ক। দামটা আনি কি কইরা, কিন্তু সমান সমান হইতাছে না, অথচ খরচ আমরা বেশি যাইতাছে। এখন ধানের দাম কমতি, মুনির দাম বাড়তি, কিন্তু আমরা কোন সময় কোন এরকম জাতার মাঝে ফুরি নাই। যেহেতু ফরসি কিছু সুবিধা মানুষ পাওয়া গেছে, এখন মুনি মানুষ একবারে অল্প মানুষে পরিশ্রম করতে চাইতেছে না। যদি লুটটা হয়ে যাইতো তা আমরা অনেক কিছু সই সুবিধা হইতাছে। যদি কানি হিসাবে টাকা হিসাব করি, এই মূল্য অনুযায়ী মুনির দাম আর এই ধানের খরচ আমরা কি লস। আমাদের জোয়ানশাহী হাওর বৃষ্টির পানিতে, মেঘনার জোয়ারের পানিতে মানে ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। এই অবস্থায় শ্রমিক পাওয়া যাচ্ছে না, ক্ষেতের ধান খেতে রয়ে গেছে। রাস্তা যাও কিছু কাটতেছে, রাস্তার অভাবে দেখা গেছে এই ধানগুলি কৃষক বাড়িতে নিতে পারতেছে না। কেতলে ধান চুরিয়েছে, কামলা মনে কেদিকে 1000 টাকা লুস, 900 টাকা লুস। ধান বেচতে গেলে 600 টাকা 700 টাকা মন, কেমনি ভর্তা করুন কোন একটা মনির বেতন আপনার এমনি দেওয়ার লাগে। আপনার ভালো দিন হইতো তাহলে দেওয়া লাগলে আপনার 800 টাকা, আর দূর লাগতেছে 1500, 1200, 1300 টাকা। তারপরে কি আর কাজ করতে চাইতেছে না, আর পরে আপনি পানি লেগা নিজের কাইতে আনতেছি, খুব কষ্ট হইতেছে। বাম্পার ফলন হয়েছে ঠিক, কিন্তু পর্যাপ্ত শ্রমিকের অভাব। শ্রমিক আমরা পাইতেছি না, বিধায় ধান যার যার জমিতেই পড়ে রয়েছে। এখন শ্রমিক যদি পর্যাপ্ত পাওয়া যায় তাহলে আমরা এই ধানগুলা বাড়িতে না সুন্দরভাবে আমরা গুদামজাত করতে পারবো। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এবার ধানের ভালো ফলন হয়েছে। বর্তমানে ধানে যে দাম আছে তাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে আগামীতে কৃষি অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। তো লসের পালাতাস মানে আমরা তো 900 টাকা কি পরের দিনে 1000 টাকা কিনে না, 900 টাকা বেশি আমরাও লস, গৃহস্থেরও লস। অনেক পরের দিনকে আমরা কিনা লাগে 900 টাকা মন, আমরা লাগে 800 টাকা মন। মানে 800 টাকা মন বেচা সারা গৃহস্থ কিন্তু লসের পাল্লা 600 টাকা মন লুজ মুনি, 800 টাকা দাম বেতন লাগে, গৃহ সারা মরে গেছে। তাছাড়া সিন্ডিকেট ব্যবসায়ীদের থেকে ব্যবসায়ী ও কৃষকদের বাঁচাতে সরকার শুরু থেকে বাজার মনিটরিং করলে ব্যবসায়ী ও কৃষকরা সুফল পাবে বলে জানান তারা। দেশের পাশে এখানে আওয়ারগাঁও এলাকা থেকে প্রচুর পরিমাণে ধান আমদানি হয় এবং এই ধান বিভিন্ন সাতালে
মহিলারা খরিদ করে। বর্তমানে বৈশাখ মাস বৃষ্টি না থাকাতে ধান পর্যাপ্ত পরিমাণ ধান হচ্ছে, ধান এখন আমদানি হচ্ছে। এখন আমদানি অনুযায়ী মাল আমদানি হচ্ছে, তার অনুযায়ী টাকা কম, সে হিসাবে ওঠার সময় 800-850 টাকা বিক্রি করেছে। এখন এটা কমে 700-750 টাকা বর্তমানে পড়তেছে। এমতো অবস্থায় থাকলে কৃষকদের যেই ফলন ফলাইতে যেই টাকা লাগে, যেহেতু এখন বীজা দান, এই সমস্ত দামে খরিদ্দাররা একটু সংকোচ বোধ করতেছে, নিয়ে বেশি যদি না আসে তারা দুষ্কাম খাবে। আমার মনে হয় যে যদি ধান পুরোপুরি শুকাই যায়, তাহলে মোটামুটি ধানের বাজারে একটা পরিবেশ সৃষ্টি হবে।